দেশের স্বার্থ রক্ষায় দলকে শক্তিশালী করতে হবে, দলকে মর্যাদাবান করতে হবে। আমার আপনার যারা এখনো বেঁচে আছি, আমাদের দায় আছে তাদের প্রতি যারা গুম হয়ে আছেন, যারা খুন হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। শুধু এই 24-এর গণঅভ্যুত্থান না, গত 16টা বছর ধরে এবং তারও আগে মহান মুক্তিযুদ্ধে এই সব শহীদদের প্রতি আমাদের দায় আছে। যে আবেগ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আবেগ যেন কখনো যুক্তিকে অতিক্রম করতে না পারে। খালি শহীদ জিয়ার কথা বলবো কিন্তু তার মতো আচরণ করব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলবো কিন্তু তার মতো আপোষহীন হতে পারবো না। শুধু তারেক রহমানের কথা বলবো কিন্তু তার মতো পরিশ্রম করতে পারবো না, যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে পারবো না। তাহলে এই কথাগুলি বলা মিছেমিছি বলা। তো এই জন্যই আমাদের চেষ্টা করতে হবে। আমি এর আগেও কয়েকদিন আগে বলেছি, আর কি অনেকেই সন্তুষ্ট হন না, সঙ্গত কারণেই সন্তুষ্ট হন না। আমরা একটা নির্বাচনের সামনে কেউ হয়তো পিছানোর চেষ্টা করতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি যে নির্বাচন আসন্ন। এই নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে, ভোটটা তো তারা দেবে। আমাদের কারো যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, গোটা দল। আর গোটা দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া অসম্মানিত হওয়া, বেগম খালেদা জিয়া অসম্মানিত হওয়া, তারেক রহমান অসম্মানিত হওয়া। আমি আপনাদের একেবারে বিনীতভাবে অনুরোধ করব যে নিজেরা তো এই কাজ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দিবেন। আর না হলে অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে, কিন্তু মনে রাখতে হবে। আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থ রক্ষায় দলকে শক্তিশালী করতে হবে, দলকে মর্যাদাবান করতে হবে। তাহলেই শুধু আমরা ব্যক্তির কল্যাণের জন্য কাজ করতে পারব। কিন্তু ব্যক্তি অধিক গুরুত্বপূর্ণ এই কারণে যে ব্যক্তি দল গঠন করে এবং দলই রাষ্ট্রের কল্যাণ করতে পারে। সেই জন্য আমাদের ব্যক্তি জীবনে যা কিছু করা প্রয়োজন শুধু সেটা করা, যেটা করা অনুচিত, যেটা করা দল বা দেশের স্বার্থ বিরুদ্ধ, সেটা না করা। এটাই সালাম তালুকদারের শিক্ষা ছিল। যদি আমরা সালাম তালুকদারকে ভালোবাসি তাহলে আমরা তার শিক্ষা গ্রহণ করব এবং আগামী দিনে দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করব। শুধু একটা কথা মনে রাখবেন, আমার আপনার যারা এখনো বেঁচে আছি, আমাদের দায় আছে তাদের প্রতি যারা গুম হয়ে আছেন, যারা খুন হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। শুধু এই 24-এর গণঅভ্যুত্থান না, গত 16টা বছর ধরে এবং তারও আগে মহান মুক্তিযুদ্ধে এই সব শহীদদের প্রতি আমাদের দায় আছে। কারণ তারা শাহাদাত বরণ না করলে, তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার না করলে আমরা আজ যা এটা থাকতে পারতাম না। এই দায়বোধ থেকে আমাদেরকে আগামী দিনে সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পদের কারণে বলছি না, বয়সের কারণে বলতে পারেন। এখানে যারা তরুণ আছেন, আমরা তো একসময় ছিলাম নাকি, তরুণ না থেকে তো আর বৃদ্ধ হতে পারি নাই নাকি, তো ছিলাম তো আমরা আর কি। আমি জানি যে আবেগ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আবেগ যেন কখনো যুক্তিকে অতিক্রম করতে না পারে। যুক্তির প্রাধান্য থাকবে। আপনাদের কাছে অনেক কথা বলেছি,
আমি বিশ্বাস করি যে আগামী দিন আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি এই মুহূর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব।